হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য পরিবেশ ও বিজ্ঞানের যেটা দেখো 3 নম্বর সেট দেওয়া হয়েছে বারাসাত এমজিএম হাই স্কুল থেকে। এই স্কুলের আমরা প্রত্যেকটা কোশ্চেনের সঠিক আনসার আজকের ক্লাসে প্রোভাইড করব, তাই অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো 3 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের প্রথম প্রশ্ন, তাপ পরিমাপের জন্য প্রচলিত একক হলো, আনসার হবে এখানে ক্যালোরি। ক্যালোরি এককের সাহায্যে আমরা কিন্তু তাপ পরিমাপ করি এবং মনে রাখবে তাপ তার যেটা এসআই একক সেটা হচ্ছে জুল। এরপরে 3 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায় মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 3 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে কত তাপ গ্রহণ করবে? 1 গ্রাম 80 ক্যালোরি করে তাপ গ্রহণ করে, তাই না? 1 গ্রাম 80 ক্যালোরি করে তাপ গ্রহণ করে। তাহলে 3 গ্রামের জন্য গুণ চিহ্ন দিয়ে আমরা 3 লিখবো, গুণ করে পেয়ে যাচ্ছি দেখো 3 8 24, তার মানে 240 ক্যালোরি। তাহলে তোমরা এখানে বসাবে যে 240 ক্যালোরি তাপ গ্রহণ করবে। কেমন? এরপরে পরের পাতায় আমরা চলে যাব। দেখো 3 নম্বর কোশ্চেন, তুতের সংকেত হলো, তুতের যেটা সংকেত সেটা হচ্ছে দেখো CuSO4 কপার সালফেট ডট 5H2O। পাথুরে চুন ও জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? এখানে তোমরা লিখবে কলিচুন। কেমন? কলিচুন, যার সংকেত হচ্ছে দেখো CaOH2। কেমন? CaOH2, যার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তাহলে তোমরা কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয় এই কথাটি লিখবে। পরমাণুর নিস্তড়িত কণা কোনটি? নিস্তড়িত কণা যার কোনো আধান নেই সেটা হচ্ছে নিউট্রন। এরপরে 2 এর 1, যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান তা নির্ণয় করো। কোশ্চেনের আনসারটা রায়মার্টিন থেকে এক্সপ্লেন করব। লিখবে যে ধরি সেই উষ্ণতাটি হলো x ডিগ্রি। শর্তানুসারে দিয়ে লিখবে, শর্তানুসারের আগে একটা তোমরা লিখবে সম্পর্ক, যে আমরা জানি এই কথাটা লিখবে যে C/5 = F-32/9। লেখার পরে C এর বদলে এবং F এর বদলে দুটো জায়গাতেই x বসাবে। তাহলে C/5 ছিল, তোমরা লেখা মানে নেক্সট লাইনে লিখবে যে x/5, এখানে F ছিল, F এর পরিবর্তে কি লিখবে? x। লেখার পরে কোনাগুনি গুণ করো, তাহলে এটা হয়ে যাচ্ছে 9x, আর এটা দেখো 5 × x 5x, আর 5 × 32 হয়ে যাচ্ছে 160। লেখার পরে 5x টাকে এইদিকে নিয়ে আসো, তাহলে 9x - 5x কত হয়ে যায়? 9x থেকে 5x মাইনাস করলে 4x। তাহলে 4x যদি -160 হয় তাহলে শুধু একটা x কত হবে? তাহলে 4টে x যদি মাইনাস এতগুলো হয় তাহলে একটা x কত হবে? এই -160 কে 4 দিয়ে ভাগ করবে। তাহলে -160 কে যখন তুমি 4 দিয়ে ভাগ করবে, দেখো 4 × 4 = 16 হয়, তাহলে 40। অতএব x এর মান তুমি পেয়ে যাচ্ছ -40। অতএব নির্ণেয় উষ্ণতাটি হলো -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট। এটা তোমার হয়ে যাবে আনসার। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, সমতা বিধান করো। প্রথম সমতা বিধানটা আমরা করব। দেখো এখানে বলা হয়েছে লেড নাইট্রেট সেটা বিয়োজিত হয়ে লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাম দিকে লেড রয়েছে একটা, ডান দিকেও কিন্তু লেড রয়েছে একটা। এরপরে মেলাও নাইট্রোজেন, নাইট্রোজেন দেখো দুটো, এদিকে নাইট্রোজেন একটা। তাহলে এখানে আমাকে 2 বসাতে হবে। আমি এখানে প্রথমত পেন্সিল দিয়ে 2টা বসাবো। যদি 2 বসায়, দেখো নাইট্রোজেন এদিকে দুটো, এদিকেও দুটো। এরপর অক্সিজেন দেখো 3 2 6টা, কিন্তু এখানে দেখো ডান দিকে একটা, আর এদিকে 2 2 4, তাহলে 4 আর 1 5, আর এখানে 2 7টা হয়ে যাচ্ছে। তাহলে আমাকে করতে হবে কি? প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে 2 বসাবো। 2 যদি বসাই তাহলে দেখো লেড রয়েছে দুটো, ডান দিকেও তাহলে আমাকে লেড সমান করতে হবে, তাহলে দুটো। তাহলে লেড আমার দেখো এদিকে দুটো পরমাণু, এদিকেও কিন্তু লেড বা সীসা দুটি পরমাণু। এরপরে খেয়াল করো নাইট্রোজেন দুটো আর সামনে 2, তাহলে 2 2 4টে নাইট্রোজেন। তাহলে এখানে আমাকে 2 বসালে হবে না, এখানে আমাকে কত বসাতে হবে? 4 বসাতে হবে। তাহলে নাইট্রোজেন ম্যাচ হয়ে গেল। এরপর অক্সিজেন খেয়াল করো 3টে করে 2 বার, তাহলে 3 2 6টা, 6টা করে 2 বার, তার মানে 12টা অক্সিজেন বাম দিকে রয়েছে। আর ডান দিকে কতগুলো? দেখো এখানে দুটো, 4 2 8, 8 আর 2 হয়ে যাচ্ছে কত? 10, আর 2 12। কেমন? তাহলে প্রথমত এই লাইনটা লিখবে, মানে যেটা তোমাদের কোশ্চেন ছিল সেটা লিখবে। লেখার পরে পরের লাইনে এখানে তোমরা লিখবে 2PbNO3 নিয়ে সমান চিহ্ন দেবে। সমান চিহ্ন দেওয়ার পরে 2PbO লিখবে।
নিয়ে 4NO2 প্লাস O2 এটা লিখবে। মানে কেমন ভাবে করবে আমি নেক্সটটা দেখাচ্ছি। ধরো এখানে এটা দেওয়া হয়েছে, তোমরা প্রথমত লিখে নেবে যে এটা P4 আছে, তারপর I2 আছে, তারপরে তোমরা এখানে সময় চিহ্ন দেবে, কিন্তু তার আগে তোমরা PI3 যেটা দেওয়া হয়েছে সেটা লিখে নাও। কেমন সমান্তরাল বিধান করে আমরা সময় চিহ্নটা দেবো। এখানে 4টে ফসফরাস, এখানে একটা, তাহলে 4 বসিয়ে দাও। তাহলে ফসফরাস এদিকেও 4টে, এদিকেও 4টে পরমাণু হয়ে গেল। আয়োডিন দেখো এখানে 3 4 12, এখানে দুটো আছে, তাহলে 6 গুণ করলে 12 হয়, তাহলে 6 দিয়ে 12, তাহলে সবকিছু মিলে গেল। এবার তুমি সমান চিহ্ন দিয়ে দিবে, তাহলে কিন্তু তোমাদের সমান্তরাল বিধানটা হয়ে যাবে। এরপরে দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে HgCl2 তার সঙ্গে কপারের বিক্রিয়ায়, দেখো কপার কি করছে, এই HgCl2 যৌগ থেকে Hg কে আলাদা করে দিচ্ছে, মানে প্রতিস্থাপিত করছে, এবং Cl2 সঙ্গে কপারটা ঢুকে যাচ্ছে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো? এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? তাহলে তোমরা এখানে প্রতিস্থাপন বিক্রিয়া কথাটি লিখবে। এই যে Na2S এই যৌগটির নাম কি? এই যৌগটির নাম হচ্ছে সোডিয়াম সালফাইড। তোমরা লিখবে সোডিয়াম সালফাইড। এরপরে আমরা তাহলে লাইফ সায়েন্সের যে পোর্শনটা আছে সেগুলোর আনসার দেখে নেব। প্রথমে দেওয়া হয়েছে, দেখো প্রদত্ত কোন খাদ্য উপাদানটি দেহ থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয় তা স্থির করো। দেহ থেকে তাপ বের হতে বাধা দেয় বা দেহের তাপটাকে বজায় রাখে, সবগুলো একই ব্যাপার। সেটা কে করে? সেটা হচ্ছে ফ্যাট বা লিপিড। এরপরে উদ্ভিদ খাদ্য তৈরির সময় যে উপাদানটি গ্রহণ করে, আমরা জানি উদ্ভিদ যখন খাবার তৈরি করে সালোক সংশ্লেষ পদ্ধতিতে, তখন পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা নেয় এবং পরিবেশে মুক্ত অক্সিজেনটা কিন্তু ছাড়ে বা ত্যাগ করে। এরপরে 2 এর শূন্যস্থান পূরণ করো। মানবদেহের মস্তিষ্কে জলের প্রকৃতি হলো, জলের প্রকৃতিটি তোমরা লিখবে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটার নাম হচ্ছে দেখো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, বাংলাতে তরল বলা হয়। তাহলে সেরিব্রোস্পাইনাল তরল লেখার পর ব্র্যাকেটে CSF এটা লিখে দেবে। আর আমাদের দেখো আজকের সেটের একদম শেষ প্রশ্নে চলে এসেছি। অতিরিক্ত কৃত্রিম খাবার খেলে কি কি শারীরিক সমস্যা হতে পারে? এটা টেক্সট বই থেকে পেয়ে যাবে। টেক্সট বইয়ের পেজ নাম্বার হচ্ছে 169। লিখবে যে অতিরিক্ত কৃত্রিম খাবার খেলে নানা রকম সমস্যা দেখা যায়। এই কৃত্রিম খাবার বেশি খেলে আমাদের শরীরের নানা রকম শারীরিক অসুবিধা, যেমন হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, হাড় ও মস্তিষ্কের নানারূপ ক্ষতি সাধন হয়। তাহলে এরকম ভাবে তোমরা লিখবে। তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে 3 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেই সমস্ত ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 7 এই নামে প্লেলিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পুরনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।